সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আপনারা জানেন ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো বৃদ্ধি পেয়েছে এবং সরকার এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই বিশেষ চেকপোস্ট, যৌথ অভিযান এবং টহল কার্যক্রম। রাজধানীর যে সমস্ত পয়েন্টগুলো আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, আমরা সেই সমস্ত এলাকাগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং তার পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম আমরা চলমান রেখেছি। যতদিনে জনমনে আস্থা ফিরে না আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান এবং এই সমস্ত চেকপোস্ট, টহল কার্যক্রম চলমান থাকবে। এর পক্ষ থেকে আপনারা জানেন আমাদের র্যাব 2 এর মাননীয় সিএম মহোদয়ের আসার পর থেকে সে এখানে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করেছি এবং রাজধানী মোহাম্মদপুরে বেশ কিছু হাউজিং এর ভিতরে যেখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল সেই সমস্ত জায়গাগুলোতে কন্টিনিউয়াসলি আমাদের অপারেশন চলমান রয়েছে এবং আমরা বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে ওই এলাকার উপরে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ডোমিনেন্স সেটা আমরা ক্রিয়েট করতে সমর্থ হয়েছি। আজকে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছে র্যাব 2 এর, সেখানে 32 জনের মতো এখন পর্যন্ত আমার জানা মতে যে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছে যৌথ বাহিনী। কতদিন চলমান থাকবে এই কাজ? আমি বলেছি যে যতদিন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরে না আসবে, রাস্তাঘাটে মানুষ নির্ভয়ে রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে যেতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখব। তাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলবো যে সরকার আমাদেরকে যেভাবে আদেশ করেছে, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সবসময়ই জিরো টলারেন্সে ছিল। আমরা সরকারি আদেশ মোতাবেক আমরা আমাদের দিক থেকে বলতে চাই, ঢাকা শহরের যে সমস্ত জায়গায় বা সারা বাংলাদেশের যে সমস্ত জায়গায় সন্ত্রাসী কার্যক্রম যেখানেই চলমান থাকবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষভাবে র্যাব ফোর্সেস, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। আমরা কোনো অবস্থাতেই তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না। উদাত্ত আহ্বান থাকবে, আমরা নগরবাসীর জন্য আমাদের র্যাব ফোর্সেস, যৌথ বাহিনী, পুলিশ সবসময় সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই অচিরেই আমরা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। তারা স্বাভাবিকভাবেই রাজধানীতে তারা যেভাবে আগে চলাফেরা, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে। মানুষ যাতে রাজধানী জুড়ে চলছে র্যাবের তল্লাশি এবং এই মুহূর্তে রাজধানীর 7 রাস্তা এলাকায় র্যাব 2 এর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্টেই তাদের কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেহ হচ্ছে যে গাড়িগুলোতে, যে যানবাহনগুলোতে, সেই যানবাহনগুলো থামিয়ে র্যাবের সদস্যরা নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তল্লাশির পর তারা সেই গাড়িগুলো যেতে দিচ্ছেন। ঠিক আছে, কাঠ মা বসান, ভিতরে নাই মা।
লাইসেন্স এবং রাজধানীর ৭ রাস্তা এলাকায় চলছে র্যাব ২ এর পক্ষ থেকে চেকপোস্ট পরিচালনার কার্যক্রম এবং সেখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে কালের কণ্ঠে দেখানোর চেষ্টা করছি। শহর জুড়ে যখন চুরি, ছিনতাই সহ অন্যান্য আইন বিরোধী ঘটনা ঘটে চলছে, ঠিক সেই মুহূর্তে র্যাবের পক্ষ থেকে চালানো হচ্ছে এই ধরনের অভিযান এবং সেখান থেকেই কালের কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম